আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব খুবই মজাদার একটি কেক। এই কেকটাকে আপনারা জেব্রা কেক অথবা মার্বেল কেক নামে ডাকতে পারেন। এই কেকটা তৈরি করতে কোনো ডিমের প্রয়োজন হবে না। কেকের মধ্যে যারা ডিমের স্মেলটা পছন্দ করেন না তারা অবশ্যই এই কেকটা ট্রাই করতে পারেন। এই কেকটা কোনো রকম ঝামেলা ছাড়া অল্প উপকরণে তৈরি করা যায়। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি হাফ কাপ প্লাস 1 টেবিল চামচের মতো চিনি। তো চিনিটা এই পরিমাণে দিলেই বেশি ভালো হয়, আর আপনারা যদি চিনিটা কম খেতে চান তাহলে একটু কম দিবেন। সয়াবিন তেল দিয়ে দিলাম 1/4 কাপের মতো। এখন জাল করা দুধ ঠান্ডা করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। এখন এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা যেন ভালোভাবে গলে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো আমি এখন চিনিটা গলিয়ে নিচ্ছি। তো আমার চিনিটা গলানো হয়ে গিয়েছে। এর ভিতরে আমি শুকনো উপকরণ অ্যাড করব। তার জন্য আমি একটা চালনি নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণ, আর এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। তো আমি সব উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নিতে হবে, না হলে কিন্তু কেকটা ফুলতে চাইবে না। তো অবশিষ্ট অংশটাকে ফেলে দিলাম, আর এখন খুব আলতোভাবে আমি এই দুধের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিব। তো এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মিশাতে হবে, বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এর ভিতরে লাম্পস থাকা যাবে না। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ পরিমাণ। তো আপনারা চাইলে এখানে আরেকটু বেশি করে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আমার খুব বেশি ভালো লাগে না, তাই আমি হাফ চা চামচ দিয়েছি। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। অবশ্যই সমান করে 2 ভাগে ভাগ করে নিতে হবে। তো আমারটা 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। এখন একটা ভাগের ভিতরে আমি কোকো পাউডার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, আর এটাকেও ভালোভাবে চেলে নিতে হবে। এখন কোকো পাউডারটা আবারও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কোকো পাউডার মেশানোর সময় ব্যাটারটা একটু হার্ড হয়ে যাবে। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি দুধ 1 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে এখানে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটা 7 ইঞ্চি হবে। তো আপনারা এখানে যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন। আমি একটু তেল ব্রাশ করে এখানে আমি খাতার যে নরমাল পেজ আছে সেই পেজটা এখানে দিয়ে দিয়েছি। সমান করে একটা কেটে নিয়েছিলাম। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চকলেট ব্যাটার 1 টেবিল চামচ পরিমাণ। তো আমি একটু নিচ থেকে একটু ঘুরিয়ে একটু বড় করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি হোয়াইট ব্যাটারটা, এটাও 1 টেবিল চামচ পরিমাণ। তো একটা চামচ আর একটাতে মেশানো যাবে না। তো আমি আবারও চকলেট ব্যাটারটা দিচ্ছি, তারপরে আমি আবার এর উপরে হোয়াইট ব্যাটারটা দিব। আর এইভাবেই আমি দিতেই থাকবো যতক্ষণ না ব্যাটারটা শেষ হয়। তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে, তাহলে সবশেষে এরকম পর্যায়ে চলে আসবে। এখন আমি একটা টুথপিক নিয়েছি, আর টুথপিকটা নিয়ে আমি এইভাবে ডিজাইন করে দিচ্ছি। আর আমি কিভাবে ডিজাইনটা করছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। অনেকেই হয়তো এই ডিজাইনটা পারেন, আবার যারা নতুন তারা হয়তো পারেন না। তো খুবই সহজ, এইভাবে একটু লম্বা করে দাগ টানলেই ডিজাইন হয়ে যাবে। কেকটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। একেবারে জেব্রা যেমন ডিজাইন হয় একেবারে ওরকমই দেখা যাবে। তো আমার ডিজাইনটা হয়ে গিয়েছে, আমি একটু হালকায় ট্যাপ করে দিচ্ছি। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা বড় পাত্র বসিয়ে নিয়েছি, আর এর ভিতরে স্ট্যান্ড নিয়েছি। এখন ভালোভাবে আমি হিট করে নিয়েছিলাম। এখন এর ভিতরে আমি কেকের যে ব্যাটারের মোল্ড ওটা দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে 40 থেকে 45 মিনিট অপেক্ষা করেছিলাম। তো এখন আমি টুথপিক দিয়ে দেখব কেকটা হয়েছে কিনা।
40 থেকে 45 মিনিট পরে দেখুন টুথপিকটা কিন্তু ক্লিন চলে এসেছে, কেকটা হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে আধা ঘন্টা পর থেকে টুথপিক দিয়ে দেখতে পারেন হয়েছে কিনা, কারোর কম কারোর বেশি সময় লাগতে পারে। তো আমি চাকু দিয়ে একটু চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি কেকটাকে। আমি এখন ডিমোল্ড করে নিব, আর নিচে যে কাগজটা ছিল ওটাকে আমি উঠিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই কেকটা সফট এবং স্পঞ্জি হয়, খেতে ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর কোনো রকম ঝামেলা ছাড়া কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, তাও আবার চুলায়, সেটা দেখেই বুঝতে পারছেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।